নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ফার্স্ট। বেশ কয়েক মাস পরে তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসছি। ব্যস্ততার কারণে এবং আরও কিছু কারণের জন্য আমি বেশ কয়েক মাস ভিডিও আনতে পারিনি। তো আজ থেকে আমি ভিডিওটা আবার নিয়মিত শুরু করব এই আশা করছি। সাপ্তাহিকভাবে শনি এবং রবিবার দুদিন করে তোমরা এই ভিডিও আগামী দিনে পাবে ইংরেজি গ্রামারের ওপর। আজকের যে টপিক সেটা হচ্ছে ক্লাস 10-এর ফেবল। তো এই ফেবলের যে টেক্সচুয়াল গ্রামার, সেই টেক্সচুয়াল গ্রামারের বিষয়ে আমরা আলোচনা করব। টেক্সচুয়াল গ্রামারের ভয়েস চেঞ্জ, সেই ভয়েস চেঞ্জ বিষয়ে আলোচনা করব। তো এটা ক্লাস 10 বলে তো নয়, ভয়েস চেঞ্জ যে কোনো ক্লাসের জন্যই ইম্পর্ট্যান্ট এবং শেখার বিষয় রয়েছে। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই টিপে দেবে। প্রথম যে ভয়েস চেঞ্জটা দিচ্ছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। তো এখানে স্পষ্টত দেখা যাচ্ছে এটা পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে হ্যাড রয়েছে। তো এই হ্যাড থাকার জন্য ভয়েস চেঞ্জের যেটা অংশ সেটা কিন্তু পাস্ট চলে যাবে। এবং হ্যাড কোয়ারেল কথাটা হেল্পিং ভার্ব হিসাবে আমরা ওয়াজ করব এবং তার যে পাস্ট ফর্ম তার হ্যাড হবে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথম দেখতে হবে যে এর অবজেক্ট কোনটা। অবজেক্ট হচ্ছে কোয়ারেল। তো অবজেক্টটা ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে সাবজেক্ট হবে এবং সাবজেক্ট হচ্ছে এখানে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। সুতরাং আমরা উত্তরটা এখানে দেখে নিচ্ছি। এ কোয়ারেল ওয়াজ হ্যাড বাই দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরেল। সাবজেক্টটা এখানে যে সাবজেক্ট ছিল সেটা এখানে অবজেক্ট হয়েছে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে। নেক্সট দেখব। নেক্সট বলছে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লিটল ফিগ। এখানে যে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যারা ভয়েস চেঞ্জ ভালো করে শিখতে যাও তাদের গ্রামারের বেসিক সেন্স না থাকলে এই ভয়েস চেঞ্জ করাটা একটু মুশকিল। এখানে দেখো কল দ্য লেটার, অনেকে এটা ভাববে দুটো অবজেক্ট আছে, বিষয়টা একদমই তা নয়, একটাই অবজেক্ট আছে এখানে। এইটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, লিটল প্রিগটা। সুতরাং আমরা অবজেক্ট হিসাবে যেটা পাবো সেটা কিন্তু দ্য লেটারকে, তাকে আমরা সাবজেক্ট করব। এবং দ্য ফর্মার এটা হচ্ছে সাবজেক্ট। আর যেহেতু এটা পাস্টে আসে সুতরাং ভয়েস চেঞ্জটা পাস্টের হেল্পিং ভার্ব হবে। দেখো কিভাবে আমি ভয়েস চেঞ্জটা করেছি। দ্য লেটার অ্যান্ডটা হবে, অ্যান্ডটা বাদ পড়ে গেছে, মিস্টেক্স হয়েছে এখানটা, এখানে অ্যান্ডটা যুক্ত করে দেবে। অ্যান্ড দ্য লেটার ওয়াজ কল্ড লিটল প্রিগ বাই দ্য ফর্মার। লিটল প্রিগটা যেমন ছিল তেমনই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না, কারণ লিটল প্রিগটা অবজেক্ট নয়, অবজেক্ট কিন্তু দ্য লেটার। এটা কিন্তু পরিষ্কার মনে রাখবে। নেক্সট দেখো 10 নাম্বার। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। এখানে অবজেক্ট হচ্ছে ইট এবং থিঙ্ক হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, আই হচ্ছে সাবজেক্ট। তাহলে স্বাভাবিকভাবেই ইটটা সাবজেক্ট হবে ভয়েস চেঞ্জে, প্যাসিভ ভয়েসে, এগুলো সবই অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে উত্তরটা দেখে নাও কী হচ্ছে। অ্যান্ড ইট ইজ থট নো ডিসগ্রেস বাই মি। নো ডিসগ্রেস কিন্তু যেমনকার তেমনই আছে, এর কোনো চেঞ্জ হবে না, কারণ এটা কোনো অবজেক্ট নয়। নেক্সট দেখো, নেদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। এক্ষেত্রেও দেখো কি হবে, এর নাটটা হবে অবজেক্ট এবং ক্র্যাক ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, ইউটা সাবজেক্ট। নিদার যেমনকার তেমনই থাকবে। তাহলে কি হবে, এ নিদার দেখো কি হচ্ছে, অ্যান্ড এ নাট ক্যান নিদার বি ক্র্যাকড বাই ইউ। এখানে ক্যানটা মডাল হিসাবে চলে এলো এবং মেন ভার্ব এখানে বি হয়ে গেল, ক্র্যাকড বাই পাস্ট পার্টিসিপল হয়ে গেল ভার্বের বাই ইউ।
নেক্সট দেখো, অ্যান্ড ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক। উত্তরটা আমি দিয়েছি এখানে, ইফ ফরেস্ট ক্যানট বি ক্যারিড অন মাই ব্যাক বাই মি। কারণ এখানে ফরেস্টস এইটা হচ্ছে কিন্তু অবজেক্ট, এখানে সেটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, এখানে ক্যারি প্রেজেন্ট টেন্সে আছে, সেটা ক্যানট বি ক্যারিড হয়ে গেল। অন মাই ব্যাক যেমনকার তেমন, আইটা এখানে অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা মি হয়ে গেল। এখানেই শেষ হয়ে গেল ছোট্ট একটি ভিডিও, আজকে 5টা ভয়েস চেঞ্জ নিয়ে করলাম। আগামী দিনে আরও গ্রামার সম্পর্কিত নানা বিষয়ের ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটির সঙ্গে থাকো। সকলকে অনেক ধন্যবাদ জানালাম।